সূর্যমুখী গ্রামের নাম তোমরা কেউ হয়তো শোনোনি। সেই গ্রামে এখন বসন্তকাল চলছে, তাই ফুলে ফলে গ্রাম ভরে গেছে। গাছে গাছে সবুজ পাতা, পুকুর মাছে ভরে রয়েছে। তোমাদের মতোই ফুটফুটে সুন্দর একটা মেয়ে মিমি ওই গ্রামেই থাকতো। পাখির কিচিরমিচির শব্দে বাতাস ভরে যায়। মিমি বটগাছের নিচে দাঁড়িয়ে বট ফল কুড়োচ্ছে। তুই এখানে খেলছিস আর আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। জামা, জঙ্গল থেকে একটু কাঠ নিয়ে আয়। কিন্তু মা, আমার তো এখনো বটফল কুড়ানো শেষ হয়নি। তোর বাবা কাজে বেরোবেন, ঘরে রান্নার জন্য একটাও কাঠ নেই। কাঠ নিয়ে এসে তারপর খেলিস মা। এক্ষুনি যাচ্ছি মা। মিমি জঙ্গলের দিকে চলল কাঠ কুড়োতে। হঠাৎ চারিদিকের আবহাওয়া পরিবর্তন হয়ে এলো, ঠান্ডা হয়ে এলো সব। গাছের পাতা, ফুল, ফল সব ঝরে যেতে লাগলো, কুয়াশায় ঢেকে যেতে লাগলো চারিদিক। মিমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে জঙ্গলে প্রবেশ করল। ধীরে ধীরে গাছের পাতার উপর বরফ জমছে, সে কাঠ কুড়োতে লাগলো। কাঠগুলো তো সব ভেজা ভেজা। এই কাঠ দিয়ে মা আগুন জ্বালাবে কি করে? কি হলো, তুমি কাঁদছো কেন? কে তুমি? আমি বাসন্তী পড়ি। আমি বাঁশি বাজালে তবেই দেশে বসন্ত নেমে আসে। হিমদৈত্য আমার বাঁশি চুরি করে নিয়ে গেছে। হিমদৈত্য? সে আবার কে? সে এক দৈত্য। শীতকাল ছাড়া তার অন্য কোনো ঋতু পছন্দ নয়। যাতে চিরকাল শীতকাল থাকে তাই সে আমার বাঁশি চুরি করে নিয়ে গেছে। সেজন্য হঠাৎ শীতকাল পড়ে গেছে। ঠান্ডায় কাঁপছি। হিমদৈত্য যদি বাঁশি ফেরত না দেয় তবে চিরকাল এমন ঠান্ডা থাকবে। বরফে জমে যাবে সব কিছু। পশু পাখি মানুষ সব আস্তে আস্তে মারা যাবে। না, এরম কখনো হতে পারে না। হিমদৈত্যকে তোমার বাঁশি ফেরত দিতেই হবে। আমি ফেরত নিয়ে আসবো বাঁশি। তুমি শুধু হিমদৈত্য কোথায় থাকে সেটা বলে দাও। ভীষণ কঠিন কাজ। সে এমনি এমনি বাঁশি ফেরত দেবে না তোমায়। তবু চেষ্টা করে দেখো। এখান থেকে দক্ষিণ বরাবর গেলে একটা বিরাট জলাশয় পাবে। সেই জলাশয়ের নিচেই ওই দৈত্য থাকে। সে যদি আমার ডাকে সাড়া না দেয়? তোমার ডাকে সে যদি উপরে উঠে না আসে তবে এই ফুলগুলো জলাশয়ে ফেলে দেবে। এই ফুলের মধু সে খুব ভালোবাসে। ঠিক উপরে উঠে আসবে। চলি তবে, বাঁশি নিয়ে তারপর ফিরবো। তোমার সাহসকে আমি প্রশংসা করি। মনে রেখো, হিমদৈত্য কিন্তু নিষ্ঠুর। তবে মধু পেলে খুশি হবে। সাবধানে যেও। প্রার্থনা করি নিজের কাজে সফল হও। চিন্তা করো না, আমি সাবধানে থাকবো। টাটা।
মিমি বাসন্তী পরীর বলে দেওয়া জলাশয়ের কাছে এলো। জলাশয়ের সব জল ঠান্ডায় জমে একেবারে বরফ হয়ে গেছে। হিমদৈত্য! হিমদৈত্য! হিমদৈত্যকে ডেকে কোনো সাড়া না পাওয়ায় পরীর দেওয়া ফুলগুলো জলাশয়ে ফেলে দিল। হিমদৈত্য! হিমদৈত্য! আর অমনি মধুর গন্ধে হিমদৈত্য জলাশয়ের উপরে উঠে এলো। অনেক দিন পর এই ফুলের মধু খেলাম। বহু বছর আগে এই মধু খেয়েছিলাম। কে এনেছে এই ফুলগুলো? আমি এনেছি। আমার নাম মিমি। এমনিতে আমি মানুষ পছন্দ করি না, কিন্তু খুব খুশি হয়েছি আমি এই মধু এনে দেওয়ার জন্য। কি চাই তোর বল? তুমি বাসন্তপুরীর বাঁশি নিয়ে নিয়েছো কেন? বাঁশি ফেরত দিয়ে দাও। এত বড় সাহস! তুই আমার থেকে বাঁশি চাইতে এসেছিস? তুই আমায় মধু খেতে না দিলে এখনই তোকে গিলে খেতাম। চলে যা এখান থেকে। ওই বাঁশি আমি ফেরত দেব না। এটা কেন দেবে না? জানো না চুরি করা ভালো নয়। তুমি বাঁশি না দিলে চিরকাল শীত থেকে যাবে। কত পশু পাখি, মানুষ, গাছ মারা যাবে। তাতে আমার কি? বাঁশি দিয়ে দিলে আমি মরে যাব। এক সাধুর অভিশাপে আমার সারা শরীরে আগুন জ্বলে। ঠান্ডায় আমার আরাম হয়। ঠান্ডা চলে গেলে আমি মরে যাব। আমি চাই না যে তুমি মরে যাও, কিন্তু এই প্রবল ঠান্ডা না কমলেই সব শেষ হয়ে যাবে। এর কি কোনো উপায় নেই? তুই আমার প্রিয় মধু খাইয়েছিস বলেই বলছি। একটা উপায় আছে, কিন্তু সেখানে যাবার রাস্তা বড়ই দুর্গম। খুব দুর্গম। আমি যাব, তুমি শুধু উপায় বলো। এখান থেকে উত্তরে গেলে বিশাল এক পাহাড় পাবি। সেই পাহাড়ের একদম মাথায় শীতের দেবী থাকে। তিনি প্রসন্ন হলে এর একটা উপায় বলে দেবে। সেই উপায়ে যদি আমার লাভ হয় তবে ভালো, না হলে তোকে আমি চিরকালের জন্য জলাশয়ের তলায় নিয়ে চলে যাব। যা এখন এখান থেকে। এই বলে দৈত্য জলাশয়ে আবার ডুবে গেল। মিমি উত্তরের দিকে তাকিয়ে মনে মনে ভাবল তাকে সফল হতেই হবে। দীর্ঘ শ্বাস ফেলে যাত্রা শুরু করল সে। মিমি জঙ্গল পেরিয়ে পাহাড় চড়ে পাহাড়ের শিখরে উঠল। পথ চলে চলে সে ক্লান্ত হয়ে পড়ল। অবশেষে পাহাড়ের শিখরে উঠে দৃশ্য দেখে অভিভূত হয়ে গেল সে। স্বর্গের মতো সুন্দর সেই দৃশ্য। এমন সময় দেখল এক দেবী বরফের মেঘের উপর বসে বরফের পাখা দিয়ে যেদিকে হাওয়া করছে সেই দেশে শীতকাল নেমে আসছে। মিমি সামনের দিকে হোঁচট খেয়ে পড়ে যায়। সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তার চোখ দিয়ে জল পড়ছে। আমি পেরেছি, আমি পেরেছি। নমস্কার দেবী, আমি মিমি। একদিন আমি জঙ্গলে এসেছিলাম কাঠ কুড়াতে, তারপর দেখি। মিমি বলে কিভাবে সে জঙ্গলে কাঠ কুড়োতে এসে পরীর দেখা পায়। তারপর হিমদৈত্যের বাঁশি চুরির ঘটনা জানতে পারে।
ভাবে সে হিমদৈত্যের কাছে যায় এবং অবশেষে সে এখানে এসে পৌঁছয়। এইভাবেই আমি এখানে পৌঁছেছি দেবী। দেবী প্রসন্ন চিত্তে বললেন, মিমি, তোমার হৃদয় মমতায় ভরপুর। জগৎকে বাঁচানোর জন্য তোমার অটল সংকল্প আর কষ্ট আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। তোমার মন খুব ভালো মিমি। আমি তোমার মহৎ উদ্দেশ্যে প্রসন্ন হয়েছি। ভয় পেও না, এর সমাধান আছে। এই নাও। এই বলে দেবী হাত পাতলেন। হাতের মধ্যে প্রকট হলো এক টুকরো বরফ। সেটা থেকে আলো বিচ্ছুরণ হতে লাগলো। তিনি সেটা মিমির হাতে দিয়ে বললেন, এই নাও শীত বীজ। এটা জলাশয়ে ফেললে জলাশয় চিরকালের জন্য বরফ হয়ে যাবে। আলাদা করে শীতকালের প্রয়োজন হবে না। দৈত্য আর মারা যাবে না। তার আর বাঁশির প্রয়োজন হবে না। অনেক অনেক ধন্যবাদ দেবী। কোনো সমাধান পেয়েছিস নাকি খালি হাতে ফিরে এসেছিস? যদি খালি হাতে ফিরে আসিস তাহলে তৈরি হ আমার সাথে জলের তলায় যাওয়ার জন্য। দেবী আমাকে এই বরফের টুকরো দিয়েছেন। এটা জলে স্পর্শ করলেই জল চিরদিনের মতন বরফে পরিণত হবে। তুমি এবার নিশ্চিন্তে এই জলাশয়ের নিচে থাকতে পারবে। বাঁশির দরকার আর তোমার হবে না। কিন্তু পৃথিবীর অন্যান্যদের এর অনেক প্রয়োজন আছে। তুমি এবার বাঁশিটা ফেরত দিয়ে দাও। অবশ্যই, বাঁশিটা আর আমার কোনো কাজে লাগবে না। এই নে বাসন্তী পরীর বাঁশি, আর পালা এখান থেকে। বেশি কথা বললে কিন্তু এখনই জলের তলায় টেনে নিয়ে যাব। এই বলে দৈত্য মিমির হাতে বাঁশি ফেরত দিয়ে আবার জলাশয়ে প্রবেশ করল। মিমি বরফের টুকরো জলাশয়ে ফেলে দিল, আর সাথে সাথে জল আবার বরফে পরিণত হলো। এরপর মিমি সেখান থেকে পরীর কাছে ফিরে চলল। মিমি বাসন্তী পরীর কাছে এসে সমস্ত ঘটনাটা খুলে বলল। তারপর বাঁশি তুলে দিল পরীর হাতে। তোমার এই উপকার কখনো ভুলবো না মিমি। তুমি ভীষণ ভালো মেয়ে এবং সাহসী। প্রার্থনা করি অনেক বড় মানুষ হও। আমি তেমন কিছু করিনি। তুমি প্রকৃতিতে বসন্ত না নিয়ে এলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যেত। তবে মানুষ যেভাবে হিমদৈত্যর মতো পরিবেশের ক্ষতি করছে, আমার বাঁশিও বেশি দিন কাজে দেবে না বোধহয়। মানুষ ঠিক নিজের ভুল বুঝতে পারবে একদিন। তোমার কথাই যেন সত্যি হয়। তাহলে আমাকে বাঁশি বাজিয়ে বসন্ত আনতে হবে না। আপনা থেকেই পরিবেশে বসন্ত নেমে আসবে। কিন্তু সেদিন আসতে যেন
খুব দেরি না হয়ে যায়। এবার তাহলে আমি আসি। আমার বাড়ির লোকেরা খুব চিন্তা করছে নিশ্চয়ই। অবশ্যই যাবে, তার আগে তোমায় একটা উপহার দিই। কিসের বাঁশি এটা? এটা এটা আনন্দমোহন বাঁশি। এই বাঁশি বাজালে মানুষের দুঃখ নাশ হয়, অন্তর ভালো লাগাতে ভরে ওঠে। এই বাঁশি বাজিয়ে মানুষের দুঃখে পাশে থেকো। তোমার এই বাঁশি সারা জীবন নিজের কাছে রাখবো। দুঃখী মানুষের মন আনন্দে ভরিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন তবে আসি। বিদায় মিমি। বিদায় বাসন্তী পড়ি, আবার দেখা হবে। দীর্ঘদিন মিমির কোনো খোঁজ না পেয়ে তার বাবা মা গ্রামবাসীকে নিয়ে জঙ্গলে খুঁজতে এসেছে। কোথায় গেলি মা? মা আমার কোথায় গেলি? এমন সময় হঠাৎ তারা দেখতে পায় মিমি জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছে। মিমির মা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে মিমিকে জড়িয়ে ধরে, তারপর বলে, আর কোনোদিনও তোকে জঙ্গলে আসতে দেব না। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতাম কি করে? কিছু হয়নি তো আমার, তাহলে দুঃখ করছো কেন? দাঁড়াও, পরীর দেওয়া আনন্দমোহন বাঁশিটা বাজায়। বড্ড দুঃখ পেয়েছো তোমরা। এই বলে মিমি পরীর দেওয়া আনন্দমোহন বাঁশিটা বাজাতে শুরু করলো। কি মিষ্টি সেই সুর! কান্না থেমে সবার মুখে হাসি ফুটে উঠল। মিমির আনন্দমোহন বাঁশি শুনে সবার মন আনন্দে ভরে গেল। এরপর গ্রামবাসীরা মিমিকে কাঁধে তুলে নিয়ে নাচতে নাচতে গ্রামে ফিরে এলো। শোনা যায় সূর্যমুখী গ্রামে তারপর থেকে আর কোনোদিন কোনো দুঃখ আসেনি। সবাই আনন্দে বসবাস করত। তাহলে বন্ধুরা, আমরা আজকে এই গল্পের মাধ্যমে কি শিখলাম? যে অন্যের ভালো করে তার সাথেও সবসময় ভালোই হয়। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে। রঙিন